নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ঢ্যাঁড়স আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না, স্কিপ্ট করে দিলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটা কিভাবে বানালাম। দেখো, আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে ধুয়ে নিয়েছি আর ঢ্যাঁড়সকে গোটা ধুয়ে তারপর কেটেছি। আর এখানে নিচ্ছি 4 পিস মাছ। মাছকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছের পরিমাণে আমি লবণ। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার হাত দিয়ে ভালো করে লবণ আর হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নেব। আর এই ঢ্যাঁড়স আলু দিয়ে রুই মাছের ঝোল এইভাবে বানানোর জন্যে সবসময় চেষ্টা করবে কচি কচি গোটা ঢ্যাঁড়স নিতে। এতে করে মাছের ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর দেখতেও লাগে আর খেতেও লাগে। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, চলো এবার রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। কড়া কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে গরম তেলের মধ্যে নাড়াতে থাকবো। ভালো করে আলুটাকে একটু নাড়ার পর আলুতে অল্প হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে দিলে আলু ভাজার কালারটা কিন্তু বেশ সুন্দর হয়। যখনই আলু আমি ভাজি কোনো রেসিপির জন্যে, তখন কিন্তু ভাজার সময় অল্প হলুদ দিয়ে দিই। দেখো, আলুটা কতটা সুন্দরভাবে কালার হয়ে ভাজা হয়ে গেছে। এরকম আলুটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আলুর সব দিক, তখন আলুটাকে তুলে নেব। এখন কড়াতে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। 4 পিস মাছ আছে, একেবারেই হয়ে যাবে। তাই মাছগুলো দেওয়ার পর 2 মিনিট অপেক্ষা। 2 মিনিট বাদেই মাছের একটা সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার সাথে সাথেই উল্টালে কিন্তু ভেঙে যাবে, তাই মাছগুলো দেওয়ার মিনিট 2-এর মতো অপেক্ষা করতে হবে। তাহলেই দেখবে মাছগুলো আর একটুও ভাঙবে না। আর একটু খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেব, যাতে মাছের সব দিক বেশ ভালো করে ভাজা হয়। দেখো, মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবার পর মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো। সব ঢ্যাঁড়সগুলো একেবারে দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার উল্টে পাল্টে ঢ্যাঁড়সগুলোকেও একটু সাইজ করে দেবো, যাতে ঢ্যাঁড়সের সব দিক ভালো করে ভাজা হয়। একটা সাইড এইভাবে সাইজ করে দিলে একটা সাইড হয়ে গেল। তারপর খুন্তি দিয়ে ভালো করে উল্টে এদিক ওদিক দেখে নেব, যাতে ঢ্যাঁড়সটা সব দিক বেশ ভালো করে ভাজা হয়। দেখো, ঢ্যাঁড়সের কিন্তু কালার আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর ঢ্যাঁড়সকে সবসময় গোটা ধুয়ে কাটলে একটুও কিন্তু হড়হড়ে ভাব থাকে না। এইভাবে দেখো, মিনিট 2-এর মতো আমি ঢ্যাঁড়সকে কিন্তু উল্টে পাল্টে ভাজলাম। এখন ঢ্যাঁড়স বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তাই ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। 2 মিনিট জিরেটাকে একটু ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এগুলোকে একটু আগে নেড়ে নেব 2 মিনিট। এরপর এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন, 1 চামচের মাপে 1/2 চামচ। এবার ভালো করে রসুনটাকে গরম তেলের মধ্যে 2 মিনিট আগে ভেজে নেব। রসুনটা যখন সুন্দর ভাজা সেন্ট বেরোবে, তখন এতে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে রসুনের সাথে পেঁয়াজটাকেও ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, 1 চামচের মাপে 1/2 চামচ। এবার ভালো করে পেঁয়াজ, রসুন, আদাটাকে সুন্দর করে কষিয়ে ভেজে নেব, যতক্ষণ না 3টে মশলার থেকেই সুন্দর সেন্ট বেরোয়, ততক্ষণ এই মশলাটাকে ভাজবো। প্রায় মিনিট 3-এর মতো ভাজলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। দেখো, মশলাটা অনেকটা শুকনো শুকনো লাগছে। এখন এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট পুরোটাই দিয়ে দিলাম।
টমেটো পেস্টটা দিলে মশলাটা একটু পাতলা হয়। এবার এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এই টমেটোর জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেলটা ছেড়ে আলাদা হচ্ছে। দেখো সুন্দরভাবে মশলার জলটা শুকিয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো আলুগুলো। সব আলুগুলোই এখন দিলাম। আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব। বেশ ভালো করে মশলা আর আলু কষিয়ে নিতে হবে। যদিও আলু আগের থেকে ভালো করে ভাজা আছে, তবুও দেখো বেশ ভালো করে আরও মিনিট দুয়েকের মতো আলু আর মশলাটাকে কষিয়ে নিলাম। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি মাছের ঝোল বানাবো, সেই জন্যে একটু বেশি করেই জলটা দিতে হবে। দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর এবার এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে আগে একবার ভালো করে নেড়ে দেখে নিলাম। এইভাবে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো মাছগুলো। 4 পিস মাছ দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে আর একবার দেখে নিয়ে আবারও এটা ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটা কমিয়ে রাখবো। প্রায় মিনিট 3 বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে আগে একবার ভালো করে নেড়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো বেশি আগের থেকে দিলে ঢ্যাঁড়সগুলো কিন্তু একেবারে ঘেঁটে যেতে পারে, সেই জন্যে ঢ্যাঁড়সগুলো লাস্টে দিয়ে আবার একবার ঢেকে দিচ্ছি। এইবার বেশিক্ষণ রাখবো না, মিনিট 2 মতো রাখলেই হবে। মিনিট 2 বাদেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা সুন্দরভাবে ফুটছে। ঝোলটা নাবানোর আগে দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি। এখনও ধনেপাতা পাওয়া যাচ্ছে, সেই জন্যে অল্প ধনেপাতা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে একটু ঝোলটাকে নাড়িয়ে নিলাম। আর কিচ্ছু করার দরকার নেই, এবার নাবিয়ে নেব। নাবিয়ে আমি এরকমটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এরকম ঢ্যাঁড়স আলু দিয়ে রুই মাছের ঝোল থাকলে আর অন্য কোনো দিকে কেউ তাকাবে না, শুধু এই ঝোল দিয়েই সবাই চেটেপুটে খেয়ে নেবে। বন্ধুরা, আমার এই কচি ঢ্যাঁড়স দিয়ে আর আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে কচি ঢ্যাঁড়স আলু দিয়ে রুই মাছের ঝোল, যে কোনো মাছের ঝোলই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আজকের মতো রেসিপি শেষ, আবার অন্য রেসিপিতে দেখা হবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।